এই ধরনের উদ্যোগ জন্মদিন উপলক্ষে সাধারণত খুব কম দেখা যায়। আমার মনে হয় মনোহরপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত যে সমস্ত গ্রামগুলি রয়েছে তার মধ্যে এটি আজকে এটি নজির হয়ে থাকলো। এবং মানিকদা দুলালদা আমাদের সঙ্গে যখন বারবারই কথা বলছে যে প্রসেনজিৎ আমরা একটা রক্তদান শিবির করতে চাইছি, কেমন কি হবে, এবং ওনারা বারবার বলছেন যে এটা যেন আর একটা বার্তা যায় সমাজে, যে আমরা সামাজিক কাজকর্মগুলোকে আরো ভালোবেসে যেন মানুষের কাছে পৌঁছে যেতে পারি। আমি ধন্যবাদ জানাই স্বর্ণদ্বীপের মা, বাবা, জেঠু, জেঠিমা, ঠাকুমা প্রত্যেককে এই ধরনের ভাবনা চিন্তা গ্রহণ করার জন্য। আমাদের এই মাইক্রোফোনের শব্দ যতটুকু যাচ্ছে, এবং আমি সামাজিক মাধ্যমে রয়েছি, আপনারা জানেন প্রত্যেকে আমাদের রেল আন্দোলন চলছে, মাস্টার প্ল্যান আন্দোলন চলছে, আমাদের ব্রিজ কমিটির আন্দোলন চলছে। আমরা যতটুকু পারবো আজকের এই যে মাইতি পরিবারের যে ভাবনা, সেই ভাবনাটাকে কিন্তু আমরা ছড়িয়ে দেব যে জন্মদিন উপলক্ষে রক্তদান শিবির। কালকে একজন আমাকে বলছেন সামাজিক মাধ্যমে যখন লিখলাম, আমি এই কথাটা অন্যভাবে নেবেন না, আমাকে বলা হচ্ছে যে রক্তদান শিবির করছেন কিন্তু যারা ব্লাড ডোনেশনের এই রক্তগুলো নিয়ে যায় পরবর্তীকালে নাকি আর পাওয়া যায় না। আমি আশাবাদী যে এই ধরনের ঘটনা যেখানে ঘটেছে তার ব্যবস্থা হবে, এবং আজকে যারা ব্লাড এখানে নিতে এসেছেন, ব্লাড ডোনেশনের যে ক্যাম্প থেকে যারা এসছেন তাদেরকে সাধুবাদ জানাই। আপনারা এসছেন, আজকে সহযোগিতা করছেন, এবং আগামী দিনে আমাদের এই এলাকার মানুষ, আজকে এখান থেকে আপনারা জানেন যে 50 জন যদি ব্লাড ডোনেট করে তাহলে এই 50টা কার্ড কিন্তু এই মাইতে পরিবারের হাতে তুলে দেওয়া হবে। পরবর্তীকালে এই এলাকার কেউ অসুস্থ হলে কিন্তু সেই কার্ডের বিনিময়ে কিন্তু রক্ত পাবে। আমি আবারও ধন্যবাদ জানাই। মনোহরপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের এই যে হরিশপুরের সাময়ী হাল, এটা বিখ্যাত এই কারণেই যে বন্যা যখনই জল বাড়ে আমাদের মনের মধ্যে ভাবনা এই বলে ভেঙে গেল, কিন্তু আজকে হরিশপুরের এই সাময়ী হালে কিন্তু তারা দেখালো যে একটা বাড়ির ছেলের জন্মদিন উপলক্ষে কিন্তু রক্তদান শিবির, যেখানে অনেক টাকা খরচ হয়। একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করতে গেলে ক্লাব অর্গানাইজ করে, বিভিন্ন সামাজিক সংগঠন অর্গানাইজ করে, সেখানে ব্যক্তিগত পরিসরে কিন্তু আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প কিন্তু তারা করে দেখালো। আগামী দিনে নিশ্চয়ই এই এলাকায় অগণিত মানুষ যারা আমাদের কণ্ঠস্বর শুনছেন তারাও এই ধরনের ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করবেন। একটা কথা বলে রাখি, আমাকে যেমন মানিকদা বলেইছে যে প্রসেনজিৎ তোমার বিয়েতে কিন্তু আমাদের রক্তদান শিবির করতে হবে। তো যাই হোক, সেটা আমি অ্যাকসেপ্ট করেছি। দেখা যাক, যদি আপনাদের আশীর্বাদ থাকে নিশ্চয়ই আমরাও সেটা অ্যারেঞ্জ করব, কারণ এইভাবেই তো বার্তাগুলো ছড়াবে। আমরা সামাজিক কাজকর্ম করি, ওখানে বসে আছে জগদীশ দা আছেন, সুব্রত দা রয়েছেন, এই মানুষগুলো দেখবেন সারা বছর ব্যাপী আপনার এলাকার কোনো না কোনো সমস্যা নিয়ে কিন্তু এগোচ্ছেন। কোনো না কোনো সমস্যা, রাস্তা খারাপ, কোথায় নিকাশির দরকার, কোথায় চাষিরা ভালো করে চাষ করতে পারছে না, কোথায় বিদ্যুতের স্মার্ট মিটার বসছে, সেখানে হয়তো মানুষের ক্ষতি হবে। তো এই ধরনের বহু কাজ তারা কিন্তু করে চলে। মানুষ কিন্তু খুব একটা তাদেরকে, কিছু কিছু মানুষ খুব ভালোবাসেন, আবার একটা শ্রেণীর মানুষ তারা বলেন এইসব সারা জীবন আন্দোলন করে গেল। কিন্তু মনে রাখবেন, বৃহত্তর আন্দোলন ছাড়া কিন্তু কোনোদিনও বড় কিছু কাজ কিন্তু করা যায় না। আগামী দিনে মানিকদা, দুলালদা, আমাদের দুলালদার ওয়াইফ, বৌদি থেকে শুরু করে প্রত্যেকে যারা আজকে রয়েছেন এই পরিবারের সঙ্গে সামিল, প্রত্যেকের ভাবনা চিন্তা আগামী দিনে আরো সুদূর প্রসারী হোক, এবং আগামী দিনে স্বর্ণদ্বীপের আমি শুভকামনা জানাই। যখনই আসে আমরা এখানে মাঝে মধ্যে মিটিং করি, ও খুব মন দিয়ে শোনে। তো মানিকদা বলে যে এরকম মাঝে মধ্যে ফেসবুকে কিন্তু তোমার ছবিপত্র দেখায়, মাঝে মধ্যে দেখ এই আন্দোলন হচ্ছে মুক্ত। আমরা চেষ্টা করবো আগামী দিনে স্বর্ণদ্বীপ যাতে একজন ভালো মানুষ হয়ে ওঠে। আমাদের যতটুকু চিন্তা ভাবনা, শিক্ষা দীক্ষা রয়েছে, আমরা চেষ্টা করবো আগামী দিনে ওর মধ্যে যদি সেইটুকু ওর নিতে চাই আমরা অবশ্যই দেব। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে সারাদিন ব্যাপী এদিকে আলোচনাটা চলুক, ওদিকে রক্তদান শিবির, এরপরে নিশ্চয়ই মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা রয়েছে। বহু মানুষ আসছেন আমাদের ওখান থেকে, শুভঙ্কর দা, বুদ্ধ দা, এদিকে আমি গৌরীদিকে বলেছি, আরো আমাদের প্রায় জনা দশকের মতন আসছে আজকে বিদ্যাসাগর রেল কমিশনের পক্ষ থেকে। দুলাল দা, থ্যাংক ইউ সো মাচ আমাদের প্রত্যেকে আমন্ত্রণ জানানোর জন্য। স্যারেরা রয়েছেন, আরো একবার প্রত্যেকে যথাযোগ্য নমস্কার, প্রণাম, ভালোবাসা জানিয়ে বক্তব্য। ধন্যবাদ, ভালো থাকবেন। থ্যাংক ইউ। আর আমি একটা অনুরোধ করে যাব যে বন্দর ব্রিজ, মাস্টার প্ল্যান এবং আমাদের রেল লাইন, এই কাজকর্মগুলিতে
আপনারা প্রত্যেকে আমাদের সঙ্গে থাকবেন, ভালোবাসা দেবেন। মানুষের অপকার করার জন্য, মানুষের ক্ষতি করার জন্য কিন্তু আমরা পথে নেই। যাতে এই এলাকার সামগ্রিক উন্নয়ন হয়, যাতে এই এলাকার ভালো হয়, তার জন্যই কিন্তু আমরা পথে রয়েছি। আগামী দিনেও আমরা পথে থাকবো শুধুমাত্র আপনাদের উপকারের জন্য। ভালো থাকবেন। জয় বিদ্যাসাগর। একবার বলবেন জোর করে, জয় বিদ্যাসাগর, জয় বিদ্যাসাগর, জয় বিদ্যাসাগর, জয় বিদ্যাসাগর। জয় বিদ্যাসাগর। আগামীকাল প্রেস ক্লাবে কলকাতায় আমার একটা ইনভিটেশন রয়েছে এবং অমিতাভ ব্যানার্জি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। আমি জানি না আগামীকাল সম্ভব হবে কিনা। আমাদের পাঁশকুড়া বাস স্ট্যান্ডে একটি ট্রাফিক সিগন্যাল যাতে হয় সেই জন্য কালকে আমরা থানায় যাচ্ছি, ওখানে বড়বাবুর কাছে। এবং পাঁশকুড়া বাস স্ট্যান্ডে একটা শৌচালয় নেই, যাতে হয় তার জন্য আমরা যাচ্ছি এসডিও সাহেবের কাছে। এবং যাতে একটি যাত্রী প্রতীক্ষালয়, তার জন্য আমরা বিধায়ক স্যারের সঙ্গে যোগাযোগ করবো। সামগ্রিকভাবে প্রচুর কাজকর্ম। আমরা নীরবে কাজ করতে ভালোবাসি। নীরবে যে আনন্দ, সেই আনন্দ কিন্তু আমরা। ভালো থাকবেন। ধন্যবাদ আরো একবার। থ্যাংক ইউ।